বলেছিলাম না তোমাকে কোনো ভুল ধারণায় না থাকতে? নিজের দোষে নিজেকে কষ্ট দিচ্ছ। আমাদের নতুন মেয়েটকে বলুন না আমার জুতোটা পরিয়ে দিতে। ছোটদা, হ্যাঁ, তো পাটা ঠিক করে রাখ, মোজাটা পরাতে পারছি না। টিপস। কি হাঁ করে কি দেখছো? আমি আমার প্রত্যেকটা কাজের বদলে রিটার্ন দিই। নাও। তুমি বলো আমি কেন এটা করব? কি কারণে? প্লিজ প্লিজ তুমি ওনাদেরকে বুঝিয়ে বলো না একটু প্লিজ। মায়াদি, ওকে এখান থেকে নিয়ে যান। ওকে জাস্ট এখান থেকে যেতে বলুন। কালের জন্মদিন ঠাকুর, কালকের দিনটা যেন খুব খুব ভালো কাটে। তুমি ওকে আশীর্বাদ করো ঠাকুর। হাই। হ্যাপি বার্থডে উজি। থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? মিসিং ইউ। কেউ যদি কাউকে মিস করে সে তো থেকে অ্যাটলিস্ট একটা ফোন করে। এতদিন ফোন করনি কেন? ওয়েটিং ফর ইয়োর বার্থডে। And you know, sweetheart, I'm waiting for your call. থ্যাঙ্কস। Thanks? Thanks for what? শুনে ভালো লাগলো। তুমি এখনো আমার ফোনের ওয়েট করো? You know, শুধু ফোনের জন্য ওয়েট করি না। I'm missing you. Still, I'm missing you very much. Anyways, happy birthday once again. Many, many happy returns of the day, Uji. আর আমার বার্থডে গিফট? Due রইলো। Take care.
সারপ্রাইজড? ইয়া হিউজলি সারপ্রাইজ। আচ্ছা আমি কি বাচ্চা বলো, তোমরা কি শুরু করেছো সবাই? অফকোর্স আমাদের কাছে তুই ওখানে বাচ্চাই আছিস বুঝলি? তোমরা পারো বটে, এটা নিশ্চয়ই তোমার কাজ। No, my brother, no. মানে কাটতে It's a mommy plan. Wow, mom, it's your plan. Thank you so much. হ্যাপি বার্থডে। Wow. অপূর্ব, ফ্যান্টাস্টিক। আর হ্যাঁ, দারুণ মানিয়েছে। পরেছে দেখতে হবে তো। দারুণ লাগছে। Liked it, brother? Yeah, it's awesome. দারুণ দেখতে। good, না? Yeah. Thank you, mom. Thank you so much. দারুণ দেখতে, খুব ভালো হয়েছে। It's awesome, mom. সময়ের কাজ সময়ের মতো করার জন্য তোমাকে এই গিফটটা দেওয়া হয়েছে। বুঝেছো? স্টপ ইট অশ্মি। Thank you, mom. Thank you so much. ব্লেস ইউ মাই সন। ওকে ওকে এটা একটা ভীষণ প্রেশাস মোমেন্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। এই, আমি আছি। তুই ওকে, করো, ওকে, সব, ওকে, ঠিক সব। করে। হ্যাঁ, তুমি- দেয়ার ইউ গো। ওকে গট ইট। Thank you. এটা কিছুই না, বিকেলে আরেকটা বড় সারপ্রাইজ আছে তোমার জন্য। Surprise? বিগ সারপ্রাইজ। দিদি টেল মি ইউ কান্ট হাইড ইট ফ্রম আরে, তোমাকে কি বলবে? আমি কতবার জিজ্ঞেস করেছি, আমাকে বললে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এখানেই আছে ও যে। হ্যাঁ বুঝি তোমার দাদা। Okay. Yeah, hello, bro. Thank you so much. আরে সকালবেলা উঠতে একটা হিউজ সারপ্রাইজ পেয়েছি। ইয়া, আর মম বলছে আমার বিকেলেও নাকি সারপ্রাইজ আছে। থ্যাংক ইউ। ইয়া, বাট বাই দ্য ওয়ে, তুমি কোথায়? হ্যাঁ, তুমি কি বলেছিলে যে তুমি সব রেসপন্সিবিলিটিস নেবে এই পার্টিটার? ওয়্যার আর ইউ? আমি তোমাকে ছেড়ে পার্টি করবো না। তাড়াতাড়ি এসো, প্লিজ প্লিজ প্লিজ, উই আর ওয়েটিং ফর ইউ। তাড়াতাড়ি। ওকে, বাই বাই। বুঝি এবার তুমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে যাও, আমরা ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য ওয়েট করছি। ওকে ওকে, ওয়ান অফ ইউ হারি আপ, কাম অন। এন্ড ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তুমি দেখবে যে তোমার একটা খুব পছন্দের ডিশ, একটা স্পেশাল ডিশ আমি বানিয়েছি। সেটা কি? ওকে সি ইউ, বাই বাই। আরে আচ্ছা শোন না, শোন না, আমার কথা শোন। আমি জীবনে ফার্স্ট টাইম তোর জন্য একটা ডিশ রান্না করছি, তোকে খেতে হবে। মানে প্লিজ প্লিজ না বলিস না, তুই দেখবি দারুণ হয়েছে, ফাটাফাটি। ওকে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ, রেডি হয়ে কুইক। বৌমনি, তুমি কি করেছো আমার জন্য? সারপ্রাইজ। সারপ্রাইজ? তাড়াতাড়ি এসো। হ্যাপি বার্থডে। Wow. Chloe, wow, so many gifts and so much. সবাই তোমাকে উইশ করলো, একজন ছাড়া, রাশিদ। যাওয়ার পর থেকে একটাও খবর নেই, আর এখন বলছিস কেমন আছো? যদি বলি ভালো নেই, কি করবি? তাহলে ভালো রাখার ব্যবস্থা করো। তুই এবারে এলে আমরা সবাই ভালো থাকবো, পারবি? তুই নিজে
কিংবা উজিকে নিয়ে আসতে। আমি জানি তুই পারবি না, অপলা রায় তোকে আসতে দেবে না। আমি যদি আসতে চাই তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। মিথ্যে বলিস না রাশি, তোর অনেক আগে থেকে আমরা অপলা রায়কে চিনি। আর মেয়েরা মায়ের কাছে কখনো মিথ্যে কথা বলে না। আমাদের ছেলেকে নিয়ে নিশ্চয়ই কোনো অভিযোগ নেই। না না, ও আছে বলেই তো আমি ওখানে থাকার সাহস পাই। ও আমাকে বাড়ির আদব কায়দায় সব শিখিয়ে দেয়, আমার কোনো অসুবিধা হয় না। জানতাম। ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি, তোর জেঠু না কাল উজিকে ফোন করেছিল। ফোন করেছিল? কি বললো? তোর খুব প্রশংসা করলো, বললো অনেক কষ্ট করলে তবে এমন ভালো মেয়ে পাওয়া যায়। ভালো মেয়ে আর হতে পারলাম কোথায়? লক্ষ্মী ভালো বলেই তো অমর নারায়ণের মতো স্বামী পেয়েছি। লক্ষ্মী তো নিজে হাতে সব কিছু আগলে রাখে, আমি আর পারছি কোথায় মামনি? আমাদের উজিকে যখন তুই আগলাতে পেরেছিস তখন দেখবি একদিন এই রায়বাড়িও তোর হাতের মুঠোয় চলে আসবে। আমি হাতের মুঠোয় কিছু নিতে চাই না মামনি, আমি শুধু ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চাই। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় না রাশি, তাহলে আমাদের পরমার এই অবস্থা হতো না। কেন? বৌমনির কি হয়েছে? থাক না বৌমনির কথা, তুই তো সবকিছু সামলাতে পেরেছিস, সবাই তো পারে না। বৌমনি সব পারে। তুই ওকে চিনতে ভুল করেছিস রাশি, ও তোরই মতো একটি সাধারণ মেয়ে, যে এই রায়বাড়ির সংসারটাকে সামলাতে চেয়েছিল, আগলে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমাকে আগলাতে পারে কঠিন ভাবে, আমি বুঝতে পারি। কিন্তু তুই এই কঠিন কাজটা কি করে করলি রাশি? কি কাজ মামনি? এই যে এই মন্দিরে আসা, অপলা রায়ের গণ্ডি পেরিয়ে কেউ তো এই দরজাটা খুলতে পারে না। দাঁড়া, দরজাটা বন্ধ করে আসি। মনের জোর থাকলে সবকিছু পারে। তার মানে তুই অপলা রায়ের কথা অমান্য করে এসেছিস? না না, অমান্য করে না, না জানিয়ে এসেছি। কেন? আমার স্বামীর দীর্ঘায়ু কামনা করতে। আজ উজ্জ্বলের জন্মদিন তো, তাই ঠাকুরের কাছেই তো আগে আসবো। ভালো, খুব ভালো, ঠাকুর তোদের ভালো রাখুন। আমিও তো এই কামনা করতেই আজ এসেছি। তুমি রোজ পুজো দিতে আসো? হ্যাঁ, কিন্তু তুই পুজো দিতে এসেছিস খালি হাতে? যার জীবনটাই খালি হয়ে গেছে সে আর কি দিয়ে পুজো দেবে মামনি? কেক দুটো সাজানো হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম। আর শোনো, সারা বাড়িতে কিন্তু লাইট লাগবে, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি। দেখে যেন কোনো মিস্টেক না হয়। ও শুনুন, কেটারারদের খবর দিয়েছেন তো সব? Yes, madam. হ্যাঁ, আর সাপ্লাইরা ওরা কখন আসছে? একটা কাজ করুন, আপনি ফোন করে দেখুন কখন আসছে, ঠিক আছে? এক্ষুনি। কোনো যেন প্রবলেম না হয়, ম্যাডাম কিন্তু ভীষণ বকাবকি করবে। আচ্ছা। ওহো, কতক্ষণ ধরে কভার লাগাবে? 2 ঘন্টা হয়ে গেল তো, তাড়াতাড়ি হাত চালাও। হয়ে গেছে। ও কেকের দোকানে ছেলেটার ফোন নাম্বারটা। মায়াদি কোথায় গো? রান্নাঘরে। এখন কি করছে রান্নাঘরে? এই উজিবাবুর জন্য পায়েস রান্না করছে। ডাকবো? হ্যাঁ, ডেকে দাও। ওর কাছে কোথায় ফোন নাম্বারটা আছে? ওকেই বরঞ্চ একটা ফোন করে। দেখেও ভালো লাগছে না মা?
এই কাজগুলো ও করছে না, ছেলেকে হারি দেবার ভয় ওকে দিয়ে করাচ্ছে। রশ্মি, লাগামটা যদি তোমার হাতে থাকে তাহলে ঘোড়া তোমার ইশারায় ছুটতে বাধ্য। ইউ আর সিম্পলি গ্রেট মম। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকের পার্টিটা আমরা অর্গানাইজ করার জন্য তো কোনো ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ডাকতে পারতাম। হ্যাঁ পারতাম, নিশ্চয়ই পারতাম। এই শোনো, সকলকে ডাকো তো একটু, আমার একটু কথা বলার আছে। যাও ডেকে দাও Okay, সবাইকে। এই পরমা, কাকে ফোন করছিলে? আপনার ছেলেকে ফোন করলাম মা, তোজোর জন্মদিনে যে কেকটা অর্ডার করেছিলাম খুব ভালো হয়েছিল না, ওই জন্য ওকে ফোন করছি। ও তো কি বললো ওরা? অলরেডি অর্ডার করে দিয়েছে। গুড। মম ওরা এসে গেছে। ও সে কোথায়? মা নতুন কাউকে তো অ্যাপয়েন্ট করা হয়নি। তুমি হাসালে বৌদি। মম আই গট ইট, তুমি রাশির কথা বলছো তো? তোমাদের ফ্যামিলির নতুন মেম্বার কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? কোথায় সে? না মানে আমরা সমস্ত ঘর খুঁজে দেখেছি, মানে ওকে দেখতে পেলাম না। এবারে উজি স্যারের জন্মদিনটা খুব বড় করে হবে, তাই না মায়ামা? কেন বলো তো? না, বিয়ের পর প্রথম জন্মদিন তো। তোমাকে বলেছি না তরকারি কাটতে কাটতে কোনো কথা বলবে না। যাও গিয়ে নিজের কাজ শেষ করো। যা বাবা, জন্মদিনের কথাটা তো তুমিই আগে তুললে, এসব দেবে দেবে বলেছিলে। সে আর নতুন করে কি দেব? ও প্রত্যেকবারের মতো সেই এক বাক্স চকলেটই নেবে। মায়ামা, তোমাকে শীঘ্রই ভেতরে ডাকছে। ভেতরে কেন? ম্যাডাম তোমাকে ডাকছেন। ম্যাডাম ডাকছেন কেন? কি হয়েছে? নতুন বউকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো মায়া, এখনো চুপ করে আছো কেন? বলো রাশি কোথায়? ম্যাডাম, এত বড় বাড়ি, হয়তো কোথাও কোনো কাজ করছে। সারা বাড়ি খুঁজে দেখা হয়েছে, রাশি এ বাড়িতে নেই। এবার বলো। ও বলছিল অজি স্যারের জন্য কিছু কিনতে বোধহয় বাজারের দিকে যাবে, হয়তো সেখানে। বাজারে? কার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করছো তুমি মায়া? অপলা রয়কে? তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি মিথ্যে বলছো। কি হলো মায়াদি? মায়া, আমি জানতে চাইবো কি এমন হলো হঠাৎ যে তুমি আমাকে বলতে পারছো না? যেদিন থেকে তুমি এই বাড়িতে চাকরি নিয়েছো সেদিন থেকে আজ পর্যন্ত তুমি কিচ্ছু আমার কাছে লুকোওনি, তবে আজ কেন? বিশেষ করুন ম্যাডাম, আমি সত্যিই জানি না। আমার অর্ডারে তুমি রাশিকে স্টোর রুমে রেখে দিয়ে এসেছিলে, আজকে কার অর্ডারে তুমি শুধু স্টোর রুমে না এই বাড়ির বাইরে যাওয়া ওকে ফ্রিডম দিয়েছো? তুমি কে বলেছে তোমাকে? হ্যাঁ? বলো, come on, tell me, how dare you do that? How dare you do that? কে তোমাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ? তুমি কে এখানে? How the hell did you do that? কুল মম প্লিজ। অশ্মি, মমে কি? অশ্মি, ব্যাপারটা একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যাওয়ার আগে ওকে জিজ্ঞেস কর রাশি কোথায়? হ্যাঁ জিজ্ঞেস করছি। কোন রাশি? মিস রাশি? জিজ্ঞেস করছি মম। কোন রাশি? দেখো একটু দেখো। মায়াদি, কি চাইছো তুমি? হ্যাঁ কি চাইছো? এই মানুষটাকে দেখেছো? কি চাও তুমি? হ্যাঁ প্রেশারটা বেড়ে বিছানে অসুস্থ হয়ে পড়ে থাকুক? তোমার বা তোমার পরিবারের কোন প্রয়োজনটা আমার মম ফুলফিল করেনি বলো তো? কি হয়েছে রশ্মি? হোয়াটস গোয়িং অন? এত শোরগোল কিসে? আরে দেখো না, রাশিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরে মায়াদি সব দিনও চুপ করে রয়েছে। সে কি কথা? হ্যাঁ, ঘরের সব জিনিসপত্র ঠিক আছে তো? মা
মাঝে মাঝে শুনিস না যে ওই কাজের লোক পালিয়ে গেছে, তারপর আস্তে আস্তে চোখে পড়ে যে এটা নেই, ওটা মিসিং। আমি আবার সকালবেলা স্নান করার সময় আলমারিটা লক করতে ভুলে গেছি, যে আমি গিয়ে চেক করে এসে তোরা বরং দেখে নে। আমিও বরং দেখে আসি। এভাবে বলবেন না মায়াদি, বলুন না রাশি কোথায়। আপনাকে যেতে হবে না, আমি নিজে কি ওকে নিয়ে আসবো, শুধু একবার বলুন ও কোথায় গেছে। ও এভাবে বলবে না পরমা, তুমি তো শুধু ওকে জিজ্ঞাসা করছো। কল দ্য পুলিশ, তাহলে সব সত্যি বেরিয়ে যাবে। দিদি, তুমিই না বলতে যে এ আমার খুব খাস লোক, খুব বিশ্বাসী। এখন বুঝতে পারছো তো কত বড় বেঈমান। এর উপরে তুমি এতদিন ভরসা করতে, তাই না? এই সমস্ত মানুষদের আমি হাড়ে হাড়ে চিনি। সামান্য কটা টাকার বিনিময়ে মানুষও খুন করতে পারে। বিশ্বাস ভাঙা এদের কাছে খুব ছোট্ট ব্যাপার। ম্যাডাম, আজকের এই আনন্দের দিনে এসব না হয় নাইবা হলো। মায়া, আমি তোমার এগেইনস্টে কোনো স্টেপ নিতে চাই না, কিন্তু তুমি আমায় বাধ্য করছো। ম্যাডাম, সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। চমৎকার চমৎকার, সত্যি পারো বটে। সাথে কি বলে, চোরের মার বড় গলা। এই বাড়ির যে শত্রু, যার জন্য আমার দিদির খাওয়া ঘুমই শুধু নয়, তার সাথে ব্যবসাটুকু পর্যন্ত লাটে উঠতে চলেছে, তুমি তাকে উস্কে দিয়ে এখন আবার উজির প্রতি দরদ দেখে সবার মন ভালোনোর চেষ্টা করছো। হ্যাঁ, সত্যি কি অসাধারণ অভিনয় না করতে পারো তো। অবশ্য এরকম অভিনয় না করলে সকলের মন জয় বা করবে কি করে? আর সকলের মন জয় করে তার সর্বনাশটা তো করা আরো সোজা। আজ তুমি সবার সামনে হাতে নাতে ধরা পড়ে গেছো। মায়াদি, ফর দ্য লাস্ট টাইম আমি জিজ্ঞেস করছি, এখনো কিন্তু সময় আছে, বলো রাশি কোথায়। মায়াদি, জেনে থাকলে বলে দিন না কোথায়।